সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। অধ্যায় নং 1 ইন্ট্রোডাকশন এবং জেনারেল প্রিন্সিপলস। ধারা 1 থেকে 8। 1। সুনির্দিষ্ট প্রতিকার দেওয়ার উদ্দেশ্য। ক্ষতিপূরণে অপ্রতুল হলে প্রকৃত প্রতিকার দেওয়া। ধারা 1। 2। এই আইনের প্রয়োগ ক্ষেত্র। দেওয়ানি অধিকার সংরক্ষণে। ধারা 1। 3। স্পেসিফিক রিলিফ মানে নির্দিষ্ট কাজ করানো বা বিরত রাখা। ধারা 2। 4। একুইটেবল রিলিফের প্রকৃতি। আদালতের বিবেচনাধিকার ভিত্তিক। ধারা 2। 5। প্রতিকার পাওয়ার পূর্বশর্ত। বৈধ ও আইনসম্মত অধিকার। ধারা 2। 6। বিকল্প কার্যকর প্রতিকার থাকলে স্পেসিফিক রিলিফ সাধারণত দেওয়া হয় না। ধারা 3। 7। অবৈধ চুক্তির ক্ষেত্রে স্পেসিফিক রিলিফ দেওয়া যায় না। ধারা 4। 8। আংশিক অবৈধতার প্রভাব নির্দিষ্ট শর্তে প্রতিকার সীমিত। ধারা 4। 9। আদালত প্রতিকার নাকচ করতে পারে অনৈতিক আচরণ প্রমাণিত হলে। ধারা 5। 10। বাদীর দায়িত্ব পরিষ্কার হাত নিয়ে আদালতে আসা। ধারা 5। 11। বিলম্ব বা লাচেজ প্রতিকার নাকচের কারণ হতে পারে। ধারা 6। 12। অসৎ উদ্দেশ্যে মামলা প্রতিকারযোগ্য নয়। ধারা 6। 13। তৃতীয় পক্ষের অধিকার ক্ষুণ্ণ হলে প্রতিকার সীমিত হতে পারে। ধারা 7। 14। জনস্বার্থ বিরোধী প্রতিকার দেওয়া যায় না। ধারা 7। 15। আদালতের বিবেচনা ন্যায় ও সুবিচার বিবেচনায়। ধারা 5। 16। প্রতিকার ও অধিকার এক বিষয় নয়। ধারা 2। 17। স্পেসিফিক রিলিফের সীমা আইনে নির্ধারিত। ধারা 3। 18। প্রতিকার পাওয়ার যোগ্যতা বাদীর আচরণের উপর নির্ভরশীল। ধারা 5। 19। এই অধ্যায়ের মূল নীতি একুইটি, জাস্টিস ও গুড কনসিয়েন্স। ধারা 1 থেকে 8। 20। পরীক্ষার মূল ফোকাস ডিসক্রিশনারি নেচার অফ রিলিফ। ধারা 1 থেকে 8।